এটা হলো বৃষ্টি হওয়ার আগের মুহূর্ত। কি সুন্দর আকাশটা কালো করে রয়েছে। এরপরেই শুরু হবে বৃষ্টি। বৃষ্টির শেষে আকাশটা দারুণ ছিল। মানে আমি অফিস থেকে ফেরার পথে বাসে করে যেতে যেতে আমি ভিডিও করে নিলাম। আকাশটা এত সুন্দর লাগছিল আর ওয়েদারটা এত সুন্দর ছিল যে ভিডিও না করে থাকতেই পারলাম না। প্রচুর গরমের মধ্যে এক পশলা বৃষ্টি কার না ভালো লাগে। যাই হোক, বেশি একটু জ্ঞান ঝেড়ে দিচ্ছি, আসল আসি মোদ্দা কথায়। অফিস থেকে ফিরছিলাম, ফিরতে ফিরতে আমি এরকম একটা ভিডিও করছিলাম। ওয়েদারটা এত সুন্দর ছিল আর আকাশটা এত সুন্দর দেখতে লাগছিল যে আমি আর ভিডিও না করে আর থাকতে পারলাম না। এরপরে বাড়িতে এসে যেটা করে নিলাম সেটা তোমরা দেখতেই পাচ্ছ যে এটা আমি কি করছি। একদম তোমরা ঠিক ধরেছো, এটা হচ্ছে বিস্কুটের গুঁড়ো। বিস্কুটের গুঁড়োটা আমি দোকান থেকে কিনে নিই। মেরি বিস্কুটটাকে এইভাবে থেঁতো করেছি বাড়িতে বসে বসে। এরপরে আলু সেদ্ধ করে নিয়েছি। আলু সেদ্ধ করে এবার আমি এইগুলোকে চটকাবো, বেশ করে চটকাবো, চটকে চটকে এই যে আমি চটকে ফেলেছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অরিগ্যানো। অরিগ্যানো ফ্লেভারটা বেশ ভালোই লাগে, কিন্তু এটা কি বানাতে চলেছি সেটা তোমাদেরকে এবার দেখতে হবে। লাস্ট অবধি ভিডিওটা দেখো, তাহলেই দেখতে পাবে যে আমি কি বানাতে চলেছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। অরিগ্যানোর পরে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। যারা ঝাল খেতে একটু বেশি পছন্দ করো তারা মোটামুটি একটু লঙ্কার ঝাল দিয়ে দিতেই পারো, তবে আমি এখানে দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স। এরপরে আমি অ্যাড করেছি নুন। আলু ভাতের মধ্যে আমি দিয়ে দিয়েছি অরিগ্যানো, চিলি ফ্লেক্স, নুন। কিন্তু আমি এটা কি বানাচ্ছি কেউ কি আন্দাজ করতে পারছো? আন্দাজ করতে পারো তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দাও। এরপরে আমি একটা মশলা অ্যাড করছি। এই মশলাটা দোকানে 5 টাকায় পাওয়া যায়। তো গেস করে নাও এই মশলাটা কী মশলা হতে পারে। ভিডিওতে আমি বলবো না, কমেন্টে তোমরা বলবে যে আমি এখানে 5 টাকার কী মশলা ইউজ করেছি। তবে এটা বানিয়ে যে খেয়েছিলাম সেটা এতটাই সুস্বাদু খেতে ছিল যে তোমাদেরকে কি বলবো। যাই হোক, আমি এটা বানাতে স্টার্ট করে দিয়েছি। এরপরে আমি এখানে অ্যাড করছি সস। এখানে আমি অ্যাড করে দিয়েছি টমেটো সস। তো তোমরা বুঝতে পারছো কি পারছো না সেটা আমি জানি না। আর যারা যারা বুঝতে পেরে গেছো এতক্ষণে তারা চট জলদি কমেন্ট বক্সে কমেন্ট করে দাও যে আমি এটা কি বানাতে চলেছি। তো সব কিছু আমি একসাথে মিক্স করে দিচ্ছি, বেশ করে এটাকে চটকাচ্ছি, চটকাতে 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 একেবারে চটকানি করে দিয়েছি। এরপরে আমি বিস্কুটের গুঁড়ো, যেটা আমি তখন গুঁড়ো করছিলাম হাতে করে, গ্রাইন্ডার না থাকার জন্য আমি হাতে করেই গুঁড়ো করে ফেলেছি। এরপরে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি মাখন। মাখনটা দিতেই গলে গেল, কারণ আমি আগে থেকেই প্রিহিট করে রেখেছিলাম কড়াটাকে। তো যাই হোক, মাখনটা দেওয়ার পর মাখনটা এই যে আহা গন্ধটা যে দারুণ লাগছিল তখন। যাই হোক, মাখনটা দিয়ে দেওয়ার পর আমি এরপরে বিস্কুট গুঁড়ো দিয়ে তৈরি করা ওই আলুটাকে দিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি এটাকে ডিপ ফ্রাই করতে পারতাম, তবে আমি এটা একটু ডিপ ফ্রাই না করে এরকম একটু এক্সপেরিমেন্ট করে দেখছিলাম যে কীরকম হয় জিনিসটা। কারণ আমি এটা প্রথমবার বাড়িতে বানাচ্ছি। আর যেহেতু বাড়িতে প্রথমবার বানাচ্ছি সেহেতু আমি ভাবলাম যে একটু অন্যভাবে করি, তাই ডিপ ফ্রাই করিনি। আমি এটাকে অল্প বাটারে একটু ভেজে নিয়েছি। তো যাই হোক, ব্যাপারটা ঠিক এরকম দেখতে হলো। এরপরে আমি বান নিয়েছি, পাউরুটির যে বান হয় সেগুলো অলরেডি মাখন দিয়ে আমি সেঁকে রেখে দিয়েছিলাম। এরপরে আমি ওপরে দিয়ে দিচ্ছি মিয়োনিজ। মিয়োনিজটাকে আমি ভালো করে পাউরুটির মধ্যে মাখিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে এদিক ওদিক সেদিক মাখিয়ে নেওয়ার পর যেটা আমি অ্যাড করলাম সেটা হচ্ছে সবুজ ক্যাপসিকাম। এরপরে এখানে দিয়ে দিলাম সেই আলু মাখাটা। এরপরে আমি দিয়ে দিলাম সস, এটা হচ্ছে পিৎজা পাস্তা সস। এরপরে আমি হলুদ ক্যাপসিকাম অ্যাড করে দিয়েছি। এরপরে আমি দিয়েছি চিজের কোনাটা একটু ভেঙে গিয়েছিল। আর ওপরে দিয়েছি পাউরুটির আর একটা পিস।
তো তোমরা দেখতেই পাচ্ছ বাড়িতে আমি প্রথমবার বানিয়ে ফেলেছি বার্গার। তবে এটা বার্গার বানানো হয়েছে নাকি বড়া পাও বানানো হয়েছে আমি নিজেও বুঝতে পারছি না। বাড়িতে প্রথমবার বানিয়ে ফেলেছিলাম বার্গার। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। দেখা হবে নেক্সট ব্লগে। বাই।